এটা সরাও, ড্রোনটা সরাও। মানুষ ভয় পাবে আবার বোম আসছে কিনা। ড্রোনটা নিয়ে যাও। কথা শুনতেছেন? ধৈর্য আছে? মনোযোগ আছে? প্রিয় বন্ধুগণ, রমজান মাসে আপনারা এসেছেন এই আধ্যাত্মিক মার্কাজে রুহানি খোরাক নিতে, ঠিক না? মুহাদ্দিসগণ বলেন, আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, খাদ্য দুই প্রকার। কয় প্রকার? গিযাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা গ্রহণ করলে স্বাস্থ্য ঠিক থাকে, আরেক প্রকার খাদ্য যা গ্রহণ করলে রূহ তাজা হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দৈহিক সত্তা সৃষ্টি করেছেন মাটি থেকে। সেই দেহের সব খাদ্য আসে মাটি থেকে। রুহটা এসেছে আকাশ থেকে, রুহের খোরাকটাও এসেছে লাওহে মাহফুজ থেকে। কোরআন গিযায়ে রূহ। সুবহানাল্লাহ। মানুষ যত বেশি কোরআন শুনবে, কোরআনের সংস্পর্শে আসবে, তার রূহ তত পরিশুদ্ধ হবে, পবিত্র হবে, শক্তিশালী হবে। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস ছাড়া ওয়াজ শোনা আর রমজান মাসে ওয়াজ শোনা পার্থক্য আছে। মানুষ যখন দিন শিখতে বের হয় সেটা ফি সাবিলিল্লাহ হয়। তা আপনারা ফি সাবিলিল্লাহ ওয়াজ শুনতে আসছেন, রোজা রেখে না। একটা হাদিস শোনাচ্ছি, এটা সিহাহুস সিত্তার 5টা কিতাবে এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি ঈমানান ওয়া ইহতিসাবা বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে বের হয়ে একদিন রোজা রাখবে ঈমানের সঙ্গে সওয়াবের নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাটা জাহান্নামের আগুন থেকে 70 বছর দূরে সরাই দিবেন। অনেকে ভাবতে পারেন মৌকরার মাহফিল রোজায় কেন? হয়তোবা রোজায় না হলে আরো লোক আসতে পারত, ঠিক না? লোক কম আসলেও যা আসছে যথেষ্ট পিওর খাঁটি মুমিন গুলো আসছে, ঠিক না? আর যে মানুষগুলো তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ, তারা এই গভীর রাতে বসে আছে। এতে আমরা খুশি না বেজার? বেজার কে? তো শয়তান তো সব বন্দী। শয়তান তো মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তানও বেজার, মানুষ শয়তানও বেজার। বেজার কিনা? এখন আপনারা যদি উঠাউঠি করেন আর দাঁড়ানো লোকগুলো না বসেন, শয়তান খুশি হবে না? আমরা কি শয়তানকে সফল হতে দিব? না নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটাঘাত করব? আমরা নিয়ত করছি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। গাউস পাকের খাঁটি অনুসারী আল্লাহ বানায় দেখ। সম্মানিত সুধী, রমাদানুল মুবারাকে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, ঠিক না? মাসের নাম কি?
রমাদান, রমিদা ইয়ারমাদু থেকে রামাদা কিংবা রমদা বিসুকুনিল মিম, যদি রামাদা ধরা হয় তাহলে তার অর্থ হচ্ছে ইহতিরাক, জ্বালানো, পুরানো, জলসানো। যেমন মুসলিম শরীফে একটা বাব আছে, বাবু সালাতিল আওয়াবিন, সালাতুল আওয়াবিন হিনা তারমাদুল ফিসাল। উটের বাচ্চাগুলো যখন গরমে জলসাতে থাকে তখন যে নামাজ, সেটা আওয়াবিন। তো রমাদান অর্থ হচ্ছে এই মাস বান্দার গুনাহগুলোকে জলসে তার হৃদয়কে পবিত্র করে দেয়। আর যদি এটাকে রমদা বিসুকুনিল মিম ধরা হয় তাহলে তার অর্থ হচ্ছে আল মাতারুল্লাযী ইউতাহহিরুল আরদা মিনাল গুবার, সেই নতুন বৃষ্টি যা বৃষ্টিপাতের মাধ্যমে জমিনকে কদাচার থেকে, আবর্জনা থেকে পবিত্র করে। রমজান মাসে রোজা রাখলে যে কোনো একটা অর্থ ধরলেও তার মানে হচ্ছে রমজানের 30 দিনের রোজা আল্লাহর বান্দাকে খাঁটি সোনার মতো খাঁটি মুমিন বানায় দেয়। এই মাসের কারণে কোরআনের দাম বাড়ে নাই, কোরআন আসার কারণে এই মাসের দাম বেড়েছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। রমজান মাস, যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, হুদাল লিন্নাস, হুদাটা ইসমুল মাসদার ইউফিদু মা'না ইসমিল ফাইল। হুদাল লিন্নাস আই হাদিল লিন্নাস, এই কোরআন গোটা মানব জাতির জন্য হেদায়েতকারী, বলেন সুবহানাল্লাহ। কোরআন হুদাল লিন্নাস, সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন, মুজিজাতুন খাতিমাতুন খালিদাতুন সারমাদিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামা, ঠিক না? সাউন্ডটা পিছনে বাড়বে, একটু পিছনে পিছনে বাড়বে। আপনাদের ধৈর্য আছে? আপনাদের মধ্যে মোটামুটি সবচেয়ে দূরে কে যাবে এখানে? আমি। তো যাবার চিন্তা কার বেশি থাকা দরকার? আমি কিছু কথা বলবো সংক্ষেপে, আরো অনেক ওলামায়ে কেরাম আছেন, তারা বক্তব্য রাখবেন। কোরআন পূর্বের সমস্ত নবীগণ মুজিজা পেয়েছেন, পাইছেন না? নবী চলে গেছেন, মুজিজাও চলে গেছে। যেমন হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল 9টা, এর মধ্যে একটা ছিল আসা, লাঠি, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই। মূসা, তোমার ডান হাতে কি? তিনি বললেন, আল্লাহ, আমার লাঠি। এটাতে ভর করে হাঁটি, চারণভূমিতে পশুগুলোকে চড়াই, আরো আরো কাজ করি। আল্লাহ পাক বললেন, ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। মূসা, তোমার লাঠিটা ফেলে দাও। তিনি লাঠি ফেলে দিলেন। আল্লাহ বলেন, হাইয়াতুন তাসআ, বিশাল দ্রুত ধাবমানশীল সাপ হয়ে এটা দৌড়াতে লাগলো। সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাম নিজে ভয় পাইছেন, এটা কি নিয়ে হাঁটছি এতক্ষণ, এ তো বিশাল সাপ। এক পাও আগান্তে, 2 পাও পিছান। আল্লাহ ডাক দিয়ে বললেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা।
পেও না, ধরো। তুমি ধরলে এটাকে আমি তার পূর্বের সুরতে ফিরে আনবো। তিনি ধরছেন, সাপ হয়ে গেছে লাঠি। আল্লাহ যখন বলছেন এবার ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে, সে সীমা লঙ্ঘন করছে। মুসা আলাইহিস সালাম যে অস্ত্র পাইছেন, আর ফেরাউনের কাছে যাইতে তার ভয় ছিল? ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। মুসা আলাইহিস সালাম বিদায় নিছেন, তার লাঠিও, যদি এই লাঠি ইসরায়েলের ইহুদিদের হাতে থাকতো তো মুসলমানকে হত্যা করতে তো আর বোমা মারতো না, এই লাঠি ছাড়তো। মুসা নবী গেছেন, তার লাঠিও। সুনান বাইহাকির হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলানাল্লাহুল হাদিদা বিয়াদি দাউদা। পয়গম্বর দাউদের মুজিজা ছিল, আল্লাহ পাক তার হাতে শক্ত লোহাকে পানির মতো গালায় দিয়েছেন। লোহা ধরতেন, নরম হয়ে যেত, ইচ্ছে মতো অস্ত্র বানাতেন। দাউদ আলাইহিস সালাম বিদায় নিয়েছেন, মুজিজাও। ঈসা আলাইহিস সালাম, তিনি মাটি দিয়ে পাখি বানাতেন, আল্লাহর নাম নিয়ে ফু দিতেন, পাখি উঠতো আকাশে। ঈসা নবী আকাশে আছেন, উনি মারা যান নাই। কোথায় আছেন? ওয়েটিং এ আছেন, ঠিক কিনা? কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করতে তিনি আকাশ থেকে নামবেন, দামেস্কের জামে মসজিদের ছাদে। তবে তখন তিনি নবী পরিচয়ে আসবেন না, উম্মত পরিচয়ে আসবেন। কি পরিচয়ে? সাবেক নবী আসবেন রাসূলুল্লাহর উম্মত পরিচয়ে। সুবহানাল্লাহ। এটা খুব সূক্ষ্মভাবে মনে রাখতে হবে, এর ভুল ব্যাখ্যা করলে ফায়দা নিবে খ্রিস্টানরা। খ্রিস্টান এখন ধর্ম প্রচারে বলে যে খ্রিস্টান ধর্ম করতে সমস্যা কই, ঈসা নবী তো নামবে, তা এখন তার দিন মানতে সমস্যা কি? এই জন্য স্পষ্ট করে দিতে হবে, ঈসা যখন আকাশ থেকে নামবেন নবী পরিচয় থাকবে না, উম্মতে মুহাম্মদী পরিচয় আসবে। ঠিক কিনা? তিনি আকাশে গেছেন, তার মুজিজাও। কিন্তু আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। উনি ওনার সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন রেখে গেছেন। ১৫০০ বছর হয়ে গেছে, সেই কোরআনে কোনো পরিবর্তন আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। রাসূলুল্লাহ মুজিজা রেখে গেছেন, সে মুজিজার নাম কি? জোরে আল্লাহর হাবিব বলেছেন, বুখারী শরীফের হাদিস, ফাআরজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামাহ। কোরআন আমার মুজিজা হবার কারণে আমি আশা করি কাল কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। হাসরে ১২০টা কাতার হবে, তার মধ্যে ৮০ কাতার হবে আল্লাহর হাবিবের উম্মত। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের কারণে। সুবহানাল্লাহ। সে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, মাসের দাম বেড়ে গেছে, কিন্তু সেই কোরআন যদি আমার আপনার সিনায় প্রবেশ করে, আমার আপনার দাম কতটুকু বাড়বে? কথা বলেন। সেই কোরআন নাজিলের কারণে রমজানের দাম এত বেড়ে গেছে। ফ্যানটা একটু ঘোরালে ভালো হয়, আমার সমস্যা একটু, বাস বাস বাস। সে কোরআন যদি সিনায় আসে, দাম বাড়বে আমাদের? কতটুকু বাড়বে? একটা হাদিস শোনাচ্ছি। وعن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم
আল মাহিরু বিল কোরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। উম্মাত জননী জ্ঞান তাপসী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মাহিরু বিল কোরআন আয় আল হাযিকু বিল কোরআন। আমার জীমানদার উম্মত কোরআনকে ধারণ করবে, লালন করবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, কাল কিয়ামতের দিন জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউতের সমান মর্যাদা তাকে দান করে আল্লাহ বেহেশত দিবে। মা'আস সাফারাতিল কিরামিল বারারা। সাফেরা, সাফের এর বহুবচন সাফারা। 4 জন ফেরেশতাকে সাফারা বলা হয়। কয়জন? ফেরেশতা তো অনেক, ফেরেশতা অনেক না? ফেরেশতা সৃষ্টি